প্রিয় দর্শক, মাই টিভির বিশেষ আয়োজন মা আমার মা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কাজলী আহমেদ সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মা আমার মা অনুষ্ঠানটি একটি মমতা মাখানো নাম। এই অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন নাসিরউদ্দিন সাথী। পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমাদের আজকের অতিথি সামিরুন নেছা। চলুন দর্শক পরিচিত হই তার সাথে। আপনার নাম তো সামিরুন নেছা। আমার নাম সামিরুন নেছা। আপনি চিঠিটা আপনি মাই টিভি অনুষ্ঠানে জি আমি পাঠাইছি। আমি খুব অসহায়, আমার কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, ছেলে নাই, দুই মাইলে আমি খুব, আমার এক রাজ্যে আমি থাকবো, আমার ওই টাকার জায়গা নাই, এই বাড়িতে এই কয়দিন, এই বাড়িতে এই কয়দিন, আমি বড় অসহায়, আমার ছেলে নাই, আমার দিদি দেশের বাড়ি কোথায়? আমি এই আমার কেউ নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, আমি অনেক অসহায়। এই জন্য মা আপনার কাছে আমি এই আবেদন করছি এই মাই টিভির মিলে। আপনি তো আত্মীয়দের বাসায় বাসায় থাকেন, এই বাড়িতে এই কয়দিন, ওই বাড়িতে এই কয়দিন, ওই যদুপুরটা এই কয়দিন, এইভাবে আমার দিনটা কাটতেছে। আপনার স্বামী তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিআরটিসি ড্রাইভার ছিল, ডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে চিটাগাং। চাকরিটা বাদ দিয়েছেন? না, এর আগে বাদ দিয়েছি মা, এর আগে বাদ দিয়েছি। আমার বেতন আটকা হলাইছিল 9 মাসের। 9 মাসের বেতন দেয় নাই, তো আমি কি খাইয়ে বাসুন, কয় ইনকাম নাই, বিআরটিসি বলে ইনকাম নাই। এইভাবে 9 মাস আপনি কোনো টাকা পয়সা ছাড়াই চাকরি করছেন ওখানে? হ্যাঁ। তারপর বেতন যখন আটকে গেল, 9 মাস না কয় মাস দিন বেতন আটকে গেল, আমি খাওয়া জোগাইতে পারি না, তখন মা আমি চাকরি ছাড়িয়ে দিয়েছি। এরপরের থেকে মা এই যে আমি এই কষ্ট মিজে যাইতেছি, আমার সমস্ত কাগজপত্র সব আছে মা, আমার ফাইল দিয়ে পাচ্ছেন না, দেখাবো সব আছে, আমি কোনো সাহায্য করতেছি না মা। সব আছে আমার কাগজপত্র, আমি একটাও ভালাই নেই, সব রাখছি। কাগজপত্র অনেক যত্ন করে রাখছেন আমি একটা পয়সা পাই নাই, আমি অনেক খুব ছেলে নাই, স্বামী নাই, 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? মানে গরিব, তারাও গরিব, আমারে কি করে চালাইবো মা? আমার আম্মুর অপারেশন করাইছি, আমি মানুষের কাছ থেকে সাহায্যগুলি নিছি চাইয়া, আত্মীয় স্বজন ও পাড়াপড়শি সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমি আমার আম্মুর চিকিৎসা করছি, এবং ডাক্তাররাও সাহায্য করছে, কর্মীটোলা ডাক্তাররা সবাই আমাদেরকে সাহায্য করছে আমার আম্মার চিকিৎসার জন্য। এবং আমারও অবস্থা ভালো না, আমার হাজব্যান্ড মোহাম্মদ আলী আহমেদ, উনি ড্রাইভার এবং তার অসুস্থ, আমার বাচ্চাও অসুস্থ, আমার বাচ্চার পিছনে টাকা পয়সা ভাঙা হচ্ছে, আমার বাচ্চার ওই ব্লাডের কণিকাটা কমা যায়, কণিকাটা বাড়লে ব্লাড থাকে না তার শরীরে, ব্লাড তার উৎপাদন হয় না। এখন আমি তার জন্য আমার ছেলেরও চিকিৎসা করতেও আমি অসুবিধায় পড়ে গেছি, আমার মারও আমি টাকা পয়সা দেওয়া সাহায্য করতে পারি না, আমার অবস্থাও ভালো না। তার জন্য আমি আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা, আশেপাশের মানুষের কাছ থেকে টাকা পয়সা সাহায্য উঠায় আমি চিকিৎসা করছি, ডাক্তারও আমার আম্মুকে অনেক সাহায্য করছে। এইভাবেই চলছি। আর আমার আম্মু, আমি যে আমার আম্মুরে নিয়ে থাকবো তাও আমি পারি না, আমি ছোটো মোটো একটা ঘর নিয়ে থাকি, আমার কাছে থাকে 3-4 দিন,
ওই আত্মীয় স্বজনের কাছে গিয়ে থাকে 3-4 দিন, এইরকম করে তার দিন কাটতেছে। 7 দিনের পরে 2 মেয়ে হয়েছে আমার। 2 মেয়ে হওয়ার পরে এই মেয়েরা 9 মাসের থেকে ওর আব্বা মারা গেছে। এদিন থেকে মা আমার এই দুঃখ, নাই বাড়ি নাই ঘর নাই কিছু। আমি বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছি মা, ওই গরিব মেয়েছের সন্তান আর কত ওই কুটি বুঝিয়ে নিব, ওই আমার মতন গরিব জামাই নিজে সংসারই চালাইতে পারে না, আমার কি খাওয়াইবো। পরিচিতের বাসায় থাকেন? হ্যাঁ, এই যে আমার বঞ্জির পোলার মায়ের হের বাসায় এখন যে আছেন আত্মীয়র বাসা? হ্যাঁ, আত্মীয়র বাসা অলিপাড়া। অলিপাড়া এই আমার এই নাতির বাড়িতে আছি। এই এনে তাই কয়দিন, এনে তাই কয়দিন। একজনে তো একটা মানুষ পালতে পারে না। প্রধানমন্ত্রীর কাছে আমার এইটুকু আবেদন, আমার মা একটু সাহায্য করবো, আমার একটু জায়গা দিলে আমি একটা পুরো ঘর এলো বাইরে আমি থাকতাম। আমার এইটুকু সাহায্য আমি প্রধানমন্ত্রীর কাছে চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার মাই টিভির মাধ্যমে আপনি আবেদন করতে চান, প্রধানমন্ত্রীকে জানাতে চান এবং সমাজের আপনার আবেদন যে আপনার একটু থাকার জায়গা, একটু থাকার জায়গা। এই জন্য আমি এই মাই টিভির মধ্যে আমি এই চিঠিটা পাঠাইছি, যেহেতু আমার সাহায্য করে। আমার একটু জায়গা দিলে আমি একটু ঘর একটা উঠাইয়া আমি কোনো রম্মা ছেলে পিঠে খাইতে পারতাম। আমার এই 5 বার অপারেশন, আমার গোড়া পেট ভাড়া, আমি কোনো শক্তির কাজ করতে পারি না। আপনি তো এখনো অসুস্থ, কিছুদিন আগে আপনার অপারেশন হলো, ওষুধ কিনে খেতে হয়। এই যে 1 বছর নয় মা, আমার কাগজপত্র সব আছে, আমি কাগজপত্র দেখাইতে পারবো, সব আছে মা। এই যে 2.5 কেজি ওজনের টিমার বার করছে আমার বাড়ির থেকে। এই কাগজ এই যে ধরবে, এই যে সব মেডিকেল ডাক্তারকে পায়ে হাতে ধইরা, ডাক্তারকে পায়ে হাতে ধইরা বেশি চিকিৎসা করাইছি। আমার তো চাইলে পয়সা আসছিল না, ডাক্তার আমার সাহায্য করছে। আপা, আপনি যে মাই টিভিতে যে আবেদন করলেন, যার প্রেক্ষিতে আমরা আসলাম এখানে, তো এই যে আবেদনটা করলেন কিভাবে, আপনি কিভাবে জানতে পারলেন যে মাই টিভি অসহায় মায়েদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান করেন? ওই যে টিভির নিচে দেখছি যে মা আমার মা, মা আমার মা, তার ছেলে মেয়ে না থাকলে সাহায্য করে। এই দেখে মা আমি এইটা লিখছি। এক বাবার কাছে গিয়ে কইছি, বাবা আমার এটা একটু লেখা যাও, তোর দয়া হয়েছে, আমার এই চিঠিটা লেখা দিছে পরে আমি এই যে চিঠিটা ইয়ের কাছে ছাপছি। আপনাকে যদি এখন কোনো কাজ দেওয়া হয় আপনি কি করতে পারবেন? মা আমি তো ওই একটু আইটা গেলাম, 2টা পাবো বসে আড্ডা দিতে, আমি কোনালে যাই। আমার না ভাই দোয়ানো গেল, আমার জিরাল লাগে, ও মা আমার জিরাল লাগে, আমার এই শক্তি নাই, মানে বিশ্রাম করা লাগে, অল্পতেই আপনি আমার একটা এই যে রাস্তার মাথা যাই না, 2টা জিরাল আমার যাওয়ার লাগে, আমার 2টা আডু শক্তি এই অপারেশনের পরের থেকে আমার এরকম হয়েছে, অক্ষম হয়ে গেছি আমি। মা এইটার আবেদন মা আমি আপনার কাছে টেলিভিশনের মাই টিভির মাধ্যমে যদি আপনার আমার এই উপকারটা করেন আপনারা মাই টিভির ইয়ের থেকে, তাহলে আমার খুব উপকার হয়। আমি তো এই মন্ত্রীর কাছে আর যাইতে পারি না, এই গতিকে আমি এই যে মাই টিভির মধ্যে চিঠিটা দিয়েছি। আমি তো যাওয়ানোর আমার ক্ষমতা নাই, যাইতে পারি না, চিনি না জানি না, ওই না কই যাবো, আমি তো অশিক্ষিত, দেখা করার ইচ্ছা থাকলেও আপনি যাইতে পারি না মা, হ্যাঁ যাইতে পারি না। এই গতিকে মা এই যে আমি এই মাই টিভির মধ্যে দেখা পরে আমি এই যে চিঠিটা দিয়েছি মা। এই যে সকালে কিচ্ছু খাই নাই, এই যে হ্যাঁ নাইছি পরে ওই যে আমার মা ওই ডাহিয়ে এই মা ওই আমার একটা ভাত খাওয়াইছে। আমি এত অসহায় হয়ে গেছি মা। আমি শেখ হাসিনার আব্বার নাম হয়েছে শেখ মুজিবুর রহমান। আপনি খুব ভালোবাসতেন? খুব ভালোবাসতাম। মারা যান তখন আপনি? আমি খুব কান্নাকাটি করছি,
আমি সেখান লাগে আমি অনেক অনেক কান্দাকাটি করছি। আমি 2 দিন 3 দিন লাগাত ভাতই খাই নাই। জল সেখানে মেরে লাইছে করে বলছি যে কার লেগে কাটলাম, কার লেগে ইন্ডিয়া গেলাম, কার লেগে এত কষ্ট করলাম, না খাইয়া গুলির মাংস গেলে টানছি। এই মোটামুটি একটা মাইন, এই মাইনের কার্টুন আঙ্গাইতারি নেই, শেষ দিচ্ছি নিয়া এখন রান্না বাইরে খাওয়াইছি, এখন জোগালি দিছি। কার লেগে করলাম যে এরই মেরে লাইলো, সেখানেই মেরে লাইলো। অনেক আমি জীবন বড় নৌকায় ভোট দিয়ে গেছি বা আমি জীবনে বড় নৌকায় ভোট দিয়েছি, আর আমি নৌকায় ভোট দিই। এই খাবারটা আপনার পরা কাপড় চোপড় লাগে, খাবার লাগে, সব আমার এই মেয়ের কাছে চাইছি আনি। ওষুধের পয়সা এটা কিভাবে আপনি জোগাড় এই করেন? মানুষের কাছে চাইছি আনি, চাই না। ওই যে লাগবো 2টা, এই যে একটাই না খাই, কি করবো, বাঁচতে তো হইব। এর কাছে যাই, বাবা আমার 10টা টাকা দাও, এই হ্যাঁ ওই দেয় আমার অনেক মেয়ে দিয়েছে অনেক। এই যে মেডিকেল আসলাম, প্রত্যেকটা ডাক্তারে আমার অত স্নেহ করছে, অনেক অনেক। তাগুলোকে আমি একেবারে আমার দিলটা খুললে আমি তাগুলোকে দোয়া করি যে আল্লাহ এগো বাঁচাই রাখুক। আমার মা ওই হয়, মেয়ের হইছে নানি শাশুড়ি, খুব অসহায়। সে মনে করেন এই জায়গায় জায়গায় থাকে, জায়গায় জায়গায় থাইকে মনে করেন আমার কাছে আসে, মেয়ের কাছে আসে, আইসা 5 দিন 6 দিন 10 দিন থাইকে থাইকে যায়। তো বলে যে আব্বা আমার 100 টাকা দেন, আমার গাড়ি ভাড়া দেন। তা আমার যতটুক সমর্থ ততটুক আমি আর কি করি আর কি। এইটাই আপনাদের কাছে আমি বললাম, এই একটা অনুরোধ। এই অসহায় মানুষ যদি আপনারা দর্শক যদি তার দিকে তাকান, তাহলে অবশ্যই আপনারা সব কিছু করতে পারবেন। হাসপাতালে কতদিন ছিলেন? 2.5 মাস, 2.5 মাস না 3 মাস আসছিলাম। এই যে কর্মটোলা মেডিকেল, হ্যাঁ হ্যাঁ কর্মটোলা মেডিকেল আসছিলাম। ডাক্তাররা বন্ধ করেছে যে না, এর আগে আরো অপারেশন হয়েছে 4টা, পাথর হয়েছিল, আবার এই পিত্তির মধ্যে পাথর হয়েছিল, 5 বার হয়েছে। মা আমার অপারেশন এই লেগে হয়েছে, অর্ধেক হয়ে গেছে। না না মা আমার কাজ করেনি নাই। আর আমার এই যে মা আবেদন যে প্রধানমন্ত্রী আমার একটু জায়গা দিলে আমি একটা কুড়া ঘর বাঁধতে আমি চাই আমার গিয়া খাইতাম। আমার এইটুক মা সাহায্য করুক, আমি দ্বন্দ্ব বেশি চাই না, আমার বেশি দরকার নাই। ইন্ডিয়া ক্যাম্পে কিভাবে গেলেন ওই যুদ্ধের সময় আর কি? আমি ইন্ডিয়া গেছিলাম ওই চিরাং থেকে আইটা 9 মাস। হ্যাঁ ওই 9 মাস ইন্ডিয়া রয়েছি। ওই ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টের থেকে আরো ভিতরে হুয়ারমারা টিলা কয়, সেই টিলার উপর ছিলাম আমি। এই মুক্তি বাহিনীগুলোকে আমি এইটা ওইটা আগে দিছি। এই যে মোটা মোটা মাই এগুলো ইয়ে করে আনছে, কাটানো করে আনছে, আমি দরাদরি করে আগে বেসাই দিছি। আমি তো জানি না মা যে আমারে কাগজ লিয়ে নামলে আমার দাম হইব, আমি তো বুঝি নাই মা, আমি তো অশিক্ষিত। আমি এই যে সব মানুষ নাই না হয়ে পড়ছে, এগো পিছিয়ে পিছিয়ে আমিও নাই না হয়ে পড়ছি। আমি তো জানি না বাবা, আমি তো ওই এত বছর হয়েছে, আমি এখন নামও আমার মন নাই। ওখানে রান্না করতেন মুক্তিযোদ্ধাদের জন্য? হ্যাঁ ওনার রান্নাবাড়ি করে দিয়েছি, মুক্তি বাহিনীকে খাওয়ান আগে দিয়েছি, এগুলোকে জোগালি দিয়েছি, সব কিছু করেছি মা। আমি প্রথম যখন যুদ্ধটা লাগে তখন হাইটে গেছি বাবা, এই যার জঙ্গল দিয়া পাহাড় দিয়া হাইটে গেছি আমি। মুক্তি বাহিনী ইয়ে গো পাঞ্জাবি গো সামনে পড়ে গেছিলাম। কত আলো বাবা একটা বাইচা গেছি, এই ধান লাগাইছে রুয়া ক্ষেতের ভিতরে গিয়ে পড়ে গেছি, কত কষ্ট করে গেছি ইন্ডিয়া। আমি 9 মাস আছিলাম এই ডিস্ট্রিক্টের থেকে আলো 10 মাইল ভিতরে হুয়ারমারা টিলা করিডোরে হ্যাঁ আছিলাম। 9 মাস যে ওখানে আপনি ওই যে রান্না করতেন যোদ্ধাদের, তো ওখানকার কেউ এখন বেঁচে নেই যাদের কাছে আপনি আমার তো চিনা পরিচয় নাই, আমি তো আর দূরা জানি না, তো বুঝি নাই, তো আমি এখন নামটাম লই নামতাম, আমি তো বুঝি নাই। আর যাই বলছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে
চলে আসছেন। মানে বাংলাদেশের মাটিও নাই, তামা হয়ে গেছে গা। এইটা হুন না বাবা, খালি 10 সাইকেল নাই মায়ে পড়ছি। আমি তো জানি না বাবা হইব মুক্তিবাহিনী দাম হইব, বুঝি নাই। বাংলাদেশের মাটিও নাই। যখন ওই যে ইন্দিরা গান্ধী যখন বক্তৃতা দেয়, তখন আমরা এই ডিস্ট্রিক্টে গেছিলাম। ইন্দিরা গান্ধী কইছে যে এক শেখ মরে গেলে ঘরে ঘরে শেখ আছে, এক শেখের আমরা চাই না। যখন ওই যে পশ্চিম পাকিস্তান নিল গা শেখের দইরা, ওই তখন ইন্দিরা গান্ধী ভাষণ দিছিল ওই ইয়ের থেকে, এই বড় বড় এই মুড়া মুড়া মুসকে এই বড় বড় এই যখন শিবগিলা নামাইছে, তখন এই যে দেশ স্বাধীন হয়। আপনার কষ্টের কথা শুনলাম। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তা আপনার কাছে পৌঁছে দেব। মা এই আমার কাছে অনুরোধ যে আমারে প্রধানমন্ত্রী যেভাবে হোক আমার যে সাহায্যটুক করে। দর্শক, আগামী পর্বে আবারও দেখা হবে কোনো এক মাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়।